আর স্ট্রাকচারের সমস্যা হইলে বিল্ডিংয়ের দীর্ঘস্থায়ী অনেক প্রবলেম হয়। আর কলমের মাঝখান দিয়ে নাকি 12x12 বিম নেওয়া যায় না। নর্মালি সবাই হচ্ছে যে মানে যে জিনিসটা বলে যে দেখেন হচ্ছে যে এই যে 12x12 কলমের মাঝখান দিয়ে নাকি 12x12 বিম নেওয়া যায় না, ঠিক আছে। এটা হচ্ছে যে মিস্ত্রিদের একটা প্রচলিত কথা যে ভাই অনেক সমস্যা, এটা হচ্ছে একটা দিয়ে বাইরে দিয়ে নেওয়া যাবে, এই ধরনের প্রশ্ন থাকে। দেখেন এখানে কিন্তু 12x12 কলাম আছে, বাট এখানে আপনারা নেওয়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা নর্মালি যে এই যে বিমটা আছে এখান থেকে বিমটাকে হালকা হচ্ছে একটু বাঁকা করে দিবেন, এই বিমটা একটু হালকা বাঁকা করে দিবেন, ঠিক আছে। যদি বাঁকা করে দেন তাহলে এই পাশে এসে মিলা যাবে। শুধু এটা না, আমি আপনাদেরকে এখানে দেখাই, দেখেন এই পাশেটা দেখেন, এখানেও যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আপনার হচ্ছে যে রডগুলো আছে এগুলো কিন্তু সেম হচ্ছে যে আপনার কী হয়েছে, ভিতর দিয়ে গেছে, হালকা চিপা গেছে। অর্থাৎ এখান থেকে যদি স্লোপটা হয় তাহলে এই জিনিসটা বোঝা যাবে না, ঠিক আছে। শুধু এটা না, আপনার এই বিমটাও দেখেন সেম কিন্তু কনসেপ্টে হচ্ছে যে আপনার 12x12 মধ্যেই গেছে। তো এখন মাঝখানে হলে আপনারা কি করবেন, মাঝখানে হলেও এই জিনিসটা করা যাবে। অর্থাৎ একটা কলামের ভিতর দিয়ে বিমটা নিতে হবে, না হলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যখন হচ্ছে ভূমিকম্প হয় না, তখন দেখা যায় হচ্ছে যে আপনার বাইরের যে রডটা থাকে এটা হচ্ছে যে বাড়ি দেয়, ঠিক আছে। কলামের মধ্যে বাড়ি দিলে তখন একটা কম্পন সৃষ্টি হয়, তখন কলামের মধ্যে বা বিমের মধ্যে একটা ক্র্যাক সৃষ্টি হয়। আর এই ক্র্যাকটার কারণে কিন্তু পরে দীর্ঘস্থায়ী বিল্ডিং হয় না। এগুলা কিন্তু আপনারাই দেখান যে ভাই এই ধরনের ক্র্যাক আসছে, এগুলা কি করব। আমরা আমাদের থিওরি অনুযায়ী আপনাদেরকে বলবো কখনোই হচ্ছে যে বাইরে দেওয়া নেওয়া যাবে না। যদি দরকার প্রয়োজনে বিম ছোটো করতে হয়, দরকার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা করবেন যে ভাই আমরা এটা নিতে পারতেছি না, কী করা যায়। ওনারা ইনফরমেশন দিয়ে দিবে, ডেফিনেটলি ইনফরমেশন দিয়ে দিবে, যদি এটা ইঞ্জিনিয়ার ডিসিশন নেবে। তারপরে আপনারা অনেকে যে ভুলটা করেন যে বাইরে দিয়া এই পাশে একটা রড নিয়ে যান, এই পাশে দিয়ে রড নেন। সো এই ধরনের আসলে ভুলগুলো করা যাবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি এটা করেন স্ট্রাকচারের সমস্যা, আর স্ট্রাকচারের সমস্যা হইলে বিল্ডিংয়ের দীর্ঘস্থায়ী অনেক প্রবলেম হয়। আমি রিসেন্টলি একটা বিল্ডিং দেখতে গেছি, সেটা হচ্ছে যে মাত্র 35 বছর হয়েছে। 35 বছরে বিল্ডিংয়ের হচ্ছে যে বিমের এক সাইড দিয়ে পুরো ভেঙে গেছে। এখন এটাকে হচ্ছে যে আপনার শুধু বিম না, বিমের পাশ দিয়ে কলামের বিম যে জোড়া আছে, জোড়া দিয়ে একটু ফাটল চলে আসছে। এখন ওই বিল্ডিংয়ে বসবাস করতে পারতেছে না। এখন আপনারাই কিন্তু তখন আবার আমাদেরকে নিয়ে হচ্ছে যে এই সলিউশনটা নেন। এখন ওনার যে সলিউশন, ওই সলিউশন করতে গেলে মোটামুটি 7-8 লাখ টাকার বেশি লাগে জাস্ট 2-3টা বিম আর কলামের ক্ষেত্রে। আর যদি পুরো বিল্ডিং করতে যায় সেই ক্ষেত্রে 10-12 লাখ টাকার মতো চলে যায়। তো এই জিনিসটা কিন্তু আসলে আপনাদের একটা ভুলের কারণে। তো এই জন্য আপনাদেরকে যেটা বলবো যে আপনার যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা চলে আসছি সেলিম ভাইয়ের বাসায়, সেটা হচ্ছে যে আপনার জালুকাঠিতে, বরিশালে। হ্যাঁ, তো আমরা প্রতিটা বিষয় হচ্ছে কুঙ্খানুভাবে দেখলাম, দেখে তারপর হচ্ছে আপনাদেরকে হচ্ছে অ্যান্সারটা দিচ্ছি যে আসলে কী সলিউশন করা যায়। তো এখানে আসলে আমরা প্রাথমিক অবস্থায় রড নিয়ে কথা বলছি। শুধু আপনি দেখেন এটার মধ্যেও সেম কাজটাই করছে, দেখেন ভিতর দিয়ে নেওয়া হয়েছে, এই যে এটা দিয়ে ভিতর দেওয়া, বাট এই পাশে 14 ছিল, এই পাশে 12, এই পাশে দিয়েও কিন্তু ভিতর দেওয়া নেওয়া হয়েছে। সো এটা আসলে করা সবচেয়ে বেশি উত্তম। সো আপনারা এই জিনিসটা করতে চেষ্টা করবেন। আর এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এটা থেকে শিক্ষা গ্রহণ করে যাতে এই ধরনের ভুলগুলো না করেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আকর্ষণীয় অফার। আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট, 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।